আজকে মহান স্বাধীনতা দিবস। এই দিবসে কথা বলা হবে, না হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন, ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতে প্র্যাকটিস করি। যারা সিভিল বা ক্রিমিনাল এবং কোম্পানি ল, ইনকাম ট্যাক্স বা চেকের মামলা, পারিবারিক মামলা, বিয়ে, তালাক, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন থাকে। আর যেহেতু লাইনে আছি, লাইফ লাইনে, আপনারা যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন এবং জানতে পারেন। মামলার বিষয়ে আসলে অনেকেই অনেক ধরনের, যারা জমির মামলা করতে আসেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র, সিএস বা আরওআর বা বিআরএস এবং এস এ রেকর্ড, এই কাগজপত্রগুলো লাগে। খাজনা খারিজ থাকলে আপনার লাগবে। আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে বা নোটিশ পাওয়ার পর কী করতে হবে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ক্রিমিনাল মামলা হলে আর্জির কপি, এফআইআরের কপি, বা কেউ যদি জিডি করে থাকে কীভাবে মামলাটা করেছে সেগুলোর কাগজপত্রগুলো আপনার প্রয়োজনের সাথে রাখবেন। পারিবারিক মামলা হইলে অবশ্যই আপনার যে বিয়ে করেছিলেন তার ডকুমেন্টের প্রয়োজন হয় বা আইডি কার্ডের প্রয়োজন হতে পারে। এগুলো আপনার কিন্তু জানা উচিত। যারা মনে করেন যে এইগুলো নিয়ে আপনাদের কাছে নাই, সংগ্রহ করে রাখবেন। সম্পত্তি যেরকম অর্জন করা কঠিন, আসলে কাগজপত্র সংরক্ষণ করা কিন্তু আরও কঠিন। কারণ বাংলাদেশে মামলা না বোঝার জন্য বিভিন্ন ধরনের শব্দ উৎপত্তি হয়। যারা আজকে আমার এই ভিডিওগুলো দেখবেন, সিনিয়র স্যাররা রয়েছেন, আমার কলিগ, আমার বন্ধুবান্ধব, সবাইকে সবার প্রতি শুভেচ্ছা থাকবে। আমি মনে করি যে যারা লাইনে থাকবেন, যদি মামলা বিষয়ক কারো প্রশ্ন থাকে তাহলে কিন্তু হয়। আপনার এই পার্টিশন মামলা কিভাবে করবেন বা ডিক্লারেশন মামলা কিভাবে করবেন, বা আপনার দখল করতেছে সেই মামলাটা কিভাবে করবেন, দলিল বাতিলের মামলাটা কিভাবে করবেন, চুক্তিমূলক আপনার যদি কবলা পাওয়ার মামলা আপনি কিভাবে পাইতে পারেন, দলিল সংশোধনের মামলা কিভাবে করবেন, স্থায়ী বা নিষেধাজ্ঞার মামলা কিভাবে করবেন, বেনামি সম্পত্তি ঘোষণার মামলা, বিএস খতিয়ান বা অশুদ্ধ বা ভিত্তিহীন হলে কী করবেন, পারিবারিক আদালতের যেসব মামলা রয়েছে সেটা কিভাবে করবেন, ভাড়াটিয়া উচ্ছেদের মামলা বা অগ্র কম্প্রিহেনশন মামলা কী করবেন, রিকভারি পানিশমেন্ট, দখল উদ্ধারের যে মামলা সেগুলো কীভাবে করবেন, অনুমতি দখলে উচ্ছেদ মামলা কীভাবে করবেন, এবং টাকা আদায়ের মামলা বা অর্থ ঋণ দরখাস্ত সংশোধনের বা দরখাস্ত করলে কীভাবে এইগুলো সংশোধন করবেন। যা হোক, যে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। যারা মামলা সংক্রান্ত নিয়ে জটিল ঝামেলায় আছেন, কিন্তু সেটা থেকে কীভাবে উদ্ধার পাবেন, কিভাবে করবেন, সেগুলো সম্পর্কে অনেকেরই প্রশ্ন থাকে। যার জন্যই কিন্তু আমি ভিডিও করি। ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে থাকা। আপনাদের সাথে থাকলে আমাদের এইটুকু ভালো লাগা আছে যে না, আমার সাথে তো তারা যোগাযোগ করতেছে, আমিও যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি। ভিডিওটা বড় করার উদ্দেশ্য না, বড় করার উদ্দেশ্যটা হলো যে আমি কিভাবে করতে পারি, আমি কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি, বা আপনারা আমাদের সাহায্য কীভাবে সহযোগিতা নিতে পারেন। সুতরাং আপনারা যারা আপিল মামলা করবেন বা রিভিউর মামলা করবেন, যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালত থেকে ময়মনসিংহ আদালতে আসেন, সেখানে সেই মামলাগুলার জন্য অনেক সময় প্রশ্ন করেন, বা সুলেনামা মামলাগুলোর ব্যাপারেও কিন্তু অনেকেই প্রশ্ন করেন, সেগুলোর ব্যাপারেও কিন্তু আপনার, বা অনেকে মামলা উঠাইতে চান, কীভাবে মামলাটা উঠাবেন সেগুলো নিয়েও কিন্তু আপনার সামনে প্রশ্ন আসে। যাই হোক, যারা এই ধরনের প্রশ্ন করতে চান, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা শেষ করব। যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। সবার প্রতি দোয়া রইল, এই প্রত্যাশা ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ।